গ্রামের নাম শান্তিপুর। গ্রামের মাঝখানে ছিল একটি মাটির বাড়ি, আর এই বাড়িতেই থাকে হরিশ ও গিরিশ নামে দুই ভাই। ছোটবেলা থেকেই এই দুই ভাই ছিল একে অপরের ছায়া। একজন না থাকলে আরেকজনের মন বসে না। রক্তের সম্পর্ক শুধু জন্মের নয়, কিছু সম্পর্ক হয় প্রাণের চেয়েও গভীর। আর এই রকমই সম্পর্ক ছিল এই দুই ভাইয়ের। তারা একসাথে জমিতে যেত, একসাথে বাড়ি ফিরে আসতো এবং একই সাথে খাবারটাও খেত। গ্রামের লোক এই দুই ভাইয়ের গভীর সম্পর্ক দেখে বলতো, দেখেছ দুই ভাইয়ের কত সুন্দর সম্পর্ক। এই দুই ভাইকে চাইলেও আলাদা কেউ করতে পারবে না। কিছুদিন পর হরিশ এবং গিরিশ দুই ভাইয়েরই বিয়ে হয়ে যায়। হরিশের বউয়ের নাম ছিল মালতী এবং গিরিশের বউয়ের নাম ছিল রমা। বিয়ের প্রথম দিকে তাদের সংসার বেশ মিলেমিশে কাটছিল। দুই বউ একসাথে বাড়ির সমস্ত কাজ মিলেমিশে করত। কিন্তু রমা ছিল একটু গল্পপ্রেমী, সব সময় গল্প করতে চলে যেত, যে কারণে একদিন রান্না করতে করতে মালতী বলে উঠল, কি রে রমা, তুই একটু গল্প কম করবি আর কাজে বেশি করে মন দিবি। না হলে তুই এত গল্পে মেতে যাস যে ঘরের সমস্ত কাজ আমাকে একাই সামলাতে হয়। মানে তুমি এমন করে বলছো দিদি, মনে হয় আমি এই বাড়ির কোনো কাজটাই করি না। সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজ তুমি একাই করো? এই বলে রমা রাগ করে রান্নাঘর থেকে চলে যায়। পরের দিন আবার সকালবেলায় দুজনে মিলে রান্নাঘরে রান্না করতে থাকে, আর তখনই রমা বলে ওঠে, দিদি, তুমি একটু তরকারিটা দেখো, আমি একটু বিমলাদের ঘর থেকে ঘুরে আসি। তা বিমলার ঘরে এখন যাওয়ার কি সরকার? একটু দরকার আছে। তা কি দরকার বুঝি না। এখনই তো ওর বাড়িতে গিয়ে দুজনে মিলে গল্প জুড়ে বসবি, আর সমস্ত কাজ আমাকে একাই করতে হবে। এই ঘরে সবাই থাকবে, কিন্তু সমস্ত কাজ সকাল থেকে উঠে আমাকেই করতে হবে। মানে দিদি, তুমি এত বড় কথাটা বললে কি করে? আমি কালকেও দেখলাম তুমি এই একই কথা বললে আমাকে। এই বাড়িতে আমি কি কিছু কাজ করি না নাকি? আমি কি বসে বসে খাই? আজ আসো কুনি, ওনাকে সব বলবো। আর কিছু না বলে রাগের মাথায় রমা চলে যায় ওখান থেকে, আর মালতী নিজের মতো কাজ করতে থাকে। সন্ধেবেলায় যখন হরিশ আর গিরিশ দুই ভাই কাজ করে বাড়ি ফেরে, তখন রমা গিরিশকে ডেকে বলে, একটু তুমি আমাদের শোবার ঘরে আসবে তো? তুমি আবার কি বলবে? তা বলবে যখন সবার সামনে বলতে কি হয়? তোমাকে আমি আলাদা করে কিছু বলবো বলেছি, সবার সামনে বলবো বলিনি। জানা ভাই, দেখে আই কি বলছে। আলাদা করে বলবে যখন বলছে, তখন নিশ্চয়ই কিছু জরুরি কথা বলবে। দাদার কথা শুনে গিরিশ রমার কথা শুনতে চলে যায়। কি বলবে বলো? তা তোমার কি এমন জরুরি কথা যা সবার সামনে বলা গেল না? দাদা বৌদি কি না কি ভাবল? হ্যাঁ হ্যাঁ, তুমি তো তোমার ওই বৌদির কথাই ভাববে, আর আমার সাথে এই বাড়িতে কি অত্যাচারটাই না হচ্ছে তার দিকে তো তোমার চোখ যায় না। অত্যাচার? তা তোমার সাথে এই বাড়িতে আবার কি অত্যাচার হল? তোমার বৌদি আজকে আমাকে কত কিছু নয় বলেছে। আমি নাকি এই বাড়িতে কোনো কাজ করি না, আমি নাকি সারাদিন ওর বাড়িতে গল্প করে বেড়াই, আর ঘরের সমস্ত কাজ করে নাকি ও একা। ও, এই সমস্যা। তা তোমরা এটা নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে পারো তো। শুধু কি এই, আরও কত কিছু বলেছে তোমার বৌদি, তা আমি তোমাকে বলতে পারবো না। তা কি এমন বলেছে যা তুমি বলতে পারবে না? তোমার বৌদি বলেছে এই সংসারে যত খরচ সমস্তটা তোমার দাদা বহন করে, আর তুমি আর আমি নাকি বসে বসে খাই। কি এ কথা বৌদি বলেছে? দাঁড়াও, আমি এখনই বৌদির সাথে কথা বলছি। বৌদি, বৌদি। কি হয়েছে ঠাকুরপো? তুমি নিজেকে কি মনে করো? তুমি এই বাড়ির সব।
গিরিশ, তুই কিভাবে ওর সাথে কথা বলছিস? ও তোর বৌদি হয়, আর সেটা তুই ভুলে যাচ্ছিস? ও, তাহলে এখন তুই বৌদির দলে চলে গেছিস, তাই তো? ঠিক আছে, আমাদেরকে কারোর দরকার নেই। আজ থেকে আমরা আলাদা থাকব। আমি বুঝতে পারছি না তুই এসব কথা কেন বলছিস। ঠিক আছে, তোর আলাদা হওয়ার খুব ইচ্ছে না, তাহলে তুই আলাদাই থাক। পরের দিন থেকে দুই ভাই আলাদা থাকতে শুরু করল। যেই দুই ভাই একে অপরের ছায়া ছিল, সেই দুই ভাই এখন একে অপরের মুখও দেখে না। একদিন হঠাৎ গিরিশ খুব অসুস্থ হয়ে পড়ে। গিরিশের অসুস্থতার কথা শুনে ভাই হরিশ না থাকতে পেরে গিরিশের কাছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করবেন।